গাইস, আজকে জুয়া থেকে আমি কিছু বলতে চাই। জুয়া একটা মানে একদমই খারাপ জিনিস, যেটা সবার মুখে শুনবেন যে জুয়া খেলে, সাট্টা খেলে। এই জিনিসটা কারোর মুখে শুনতে ভালো লাগে না, সবাই আপনাকে জুয়ারই বলবে। এই জুয়া খেলাটা মানে স্টপ করে দিন। যাদের লস আছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, এটা এখান থেকে স্টপ করে দিন। আপনি বলবেন যে জুয়া থেকে অনেক টাকা ইনকাম হয়, ওটা আপনার সারা লাইফ টাইমের জন্য নয়। যদি আপনার ঠান্ডা মাইন্ড একটা থাকে, যে একটা মাইন্ড সেট করে চলেন, তাহলে আপনার হতে পারে। যাদের মাইন্ডসেট নেই, যাদের কন্ট্রোল নেই, যারা প্রতিদিন জুয়াতে লস করতে থাকে, তাদের জন্য জুয়া নয়। যখনই জুয়া খেলবেন একটা ঠান্ডা মাথায় খেলবেন, যেটা মানে আপনার অ্যাভারেজের বাইরে যাবে না। যেটা আপনি কারো কাছে ধার করে, মানে দেনা করে, সুদে টাকা নিয়ে যেটা আপনি জুয়াতে ডিপোজিট করবেন, এটা কখনোই করবেন না। আপনার লাইফের ক্ষেত্রে সবথেকে ক্ষতিকারক জিনিস এটাই। ধার করে আপনি যদি জুয়া খেলেন, সবথেকে ক্ষতিকারক জিনিস এটাই। লোন নিয়ে এই জিনিসগুলো বন্ধ করুন। আমাকে অনেকেও কমেন্ট করে যে দাদা, আমার এত টাকা লস হয়ে গেছে, এত টাকা ইনকাম ছিল আমার, স্যালারি থেকে, পিএফ থেকে টাকা তুলে আমি জুয়াতে লাগিয়েছি। সবাই আমাকে মেসেজ করে। এইগুলো আমি বলতে চাই যে এরকম করবেন না কেউ। আমিও এরকম করেছি, লোকের কাছে ধার করে, লোকের কাছে আমার পিএফের টাকা তুলে আমি সব কিছুতে সব কিছুভাবে ট্রাই করে নিয়েছি। জুয়াতে জিরো জিরোই। এটা একটা সাইকোলজি গেম। জুয়া আপনাকে জিরো করে দেবে, পুরো লাইফ থেকে জিরো করে দেবে। আপনার মরা ছাড়া উপায় রাস্তা থাকবেই না, যেটা পরবর্তীকালে আপনার ক্ষেত্রে, আপনার ফ্যামিলির ক্ষেত্রে ক্ষতিকারক। এখন যারা জুয়াতে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা লস আছে, তারা কাজ করে ঠিক শোধ করে দিতে পারবে। তারা 2 টাইম কাজ করে টাকাটা শোধ করে দিতে পারবে। যাদের 5-10 লাখ টাকা লস আছে, তারা ফ্যামিলিকে জানিয়ে দাও। এই জুয়াটা তুমি খেলো, তুমি তোমার ফ্যামিলিকে জানাতে পারবে না, যে তুমি কাউকেই বলতে পারবে না যে আমি এত টাকা লস করেছি। তোমার মধ্যেই থাকবে, যেটা কেউ জানবে না। তুমি কাউকে বলতে পারবে না যে আমি জুয়া থেকে লস করে ফেলেছি। দিনের পর দিন তুমি শুকিয়ে যাবে, টেনশানে কিছু খেতে পারবে না, টেনশানে কিছু ভালো লাগবে না। তুমি দিনের পর দিন তুমি শুকিয়ে যাবে, রাতে ঘুম হবে না, মাঝ রাত্রিরে ঘুম থেকে উঠে পড়বে, কিছু খেতে আপনার ভালো না, শরীর অটোমেটিক শুকিয়ে যাবে। আপনি আগে দেখতেন যে আমি জুয়া যখন খেলতাম না, তখন আমি হাসি খুশি থাকতাম। জুয়ার মধ্যে যারা পড়েছে, তারা হাসি খুশি নেই কেউ। যারা লসে আছে, যারা প্রফিট আছে তাদের কথা বলছি না, যারা লস, 99% লোক লস থাকে জুয়াতে, 1% লোকই সাকসেস। কারাই সাকসেস হয়? আপনি ধরুন, যারা জুয়া থেকে ভাবে যে আমার একটু একটু করে পয়সা লাগবে, যে আমি রাতারাতি বড়লোক হব না, একটা টার্গেট নিয়ে চলবো, তারাই জুয়া থেকে সাকসেস। আপনি যদি মনে করেন যে জুয়া থেকে আমি 5,000 ডিপোজিট করে 15,000 ইনকাম করে নেব, ওটা একদিনের জন্য হবে বন্ধু। পরের দিন তুমি ওই 5,000 থেকে 15,000 ইনকাম করতে যাও, আইডি জিরো হয়ে যাবে। যখন এই 5,000 টাকাটা চলে যাবে না, তখন আবার ডিপোজিট করবেন আপনারা তাড়াতাড়ি করে। এটা কখনোই করবেন না। প্রথমে জুয়া খেলার আগে আপনাকে মাইন্ড সেট করতে হবে, আমি কেমনভাবে ইনকামটা করব, যেটা আমার একটু একটু করে টার্গেট নিয়ে চলবো। জুয়া থেকে যখন আপনারা খেলবেন, ছোট ছোট পয়সা ইনকাম করুন, বড় পয়সার ইনকামের দিকে যাবেন না। যদি জুয়াকে ভাবেন যে আমি এটা জুয়াইভাবে খেলবো, তাহলে কোনো দিন এর থেকে সাকসেস পাবেন না। কোনো দিনই লস রিকভার হবে না। লস কী করে রিকভার হয় আমি পার্ট 2-এ বলবো। আপনার পুরোপুরিভাবে লস রিকভার করব। আমি টেলিগ্রামে লাইভ করে আপনাকে লস রিকভার করে দেখাবো। 5,000 টাকা থেকে 45 লাখ টাকা টার্গেট নেব, 150 দিনের টার্গেট। কী করে পূরণ করতে হয় আপনাদের আমি দেখাবো।
যে কেমনভাবে পূরণ করতে হয়। 5,000 টাকা থেকে 45 লাখ টাকা। আর কেউ যদি ডিপোজিট করে 10,000 টাকা থেকে, তাহলে ওটা 75 লাখ টাকা হয়ে যেতে পারে। কেমনভাবে ইনকাম করবেন সেটা আমি পার্ট 2-এ বলবো। আর আপনারা যত সব কমেন্টে করো টেলিগ্রামে যে দাদা আমি এত টাকায় বিনা করেছি, আমাকে হেল্প করে দাও, আমাকে এই করে দাও। দেখো, আমি কাউকে জুয়া যারা খেলে তাদের কাউকে আমি হেল্প করি না। আমি একটাই কথা বারবার করে বলবো, জুয়া যত খেলো তারাই জুয়া থেকে দূরে থাকো। যত জুয়া থেকে দূরে থাকবে ততই ভালো, আপনার ফ্যামিলির ক্ষেত্রে ভালো, আপনার ক্ষেত্রে ভালো। জুয়া যত খেলবেন আপনার যত মাইন্ড অন্য দিকে চলে যাবে, সারা রাত ঘুম হবে না, টেনশানে থাকবেন। আপনি একটা কাজ করবেন, জব করবেন, আপনি অনেক অনেক শান্তিতে থাকবেন। যেটা আপনার সারাদিন পরিশ্রম করে আসার পরে মানুষ কী করে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়। জুয়ারিরা কী করে, কাজ থেকে এলো, এসেই ফোনটা খুলে জুয়াতে হেরে গেল, লস করলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সকালবেলা উঠে কাজে ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, লোকের কাছে বন্ধুর কাছে পয়সা নিচ্ছে, বন্ধুর কাছে এই নিয়ে ডিপোজিট করছে, আবার লস করছে। মানে তাদের জীবনটাই এরকম ভাবে কাটছে। এর থেকে মুক্তি পেতে গেলে একটাই কাজ করতে হবে, নয় জুয়াটাকে ছাড়তে হবে, নয় আপনাকে বড় কিছু করতে হবে, নয় জুয়া থেকে আপনাকে ছোট ছোট ইনকাম করে লসটাকে রিকভার করে দিতে হবে। আপনি যদি জুয়া থেকে পার্মানেন্ট কামাতে চান তাহলে আপনাকে ঠান্ডাভাবে আপনাকে ভাবতে হবে। জুয়া কারোর হয় না, কিন্তু যেটা আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করে আপনাকে করতে হবে। যখনই জুয়া খেলবেন প্রথমে একটা ভালোভাবে, আপনাকে ডিস্টার্ব করার মতন কেউ থাকবে না, সেরকম জায়গায় চলে যান। একটা টার্গেট নিন যে আমার সারা দিনে 500 টাকা হয়ে গেলে আমি স্টপ করে দেবো। স্টপ মানে স্টপ, আর আপনি খুলবেন না। পরের দিন ওই 500 টাকা থেকে আপনি একটা 600 টাকা টার্গেট নিন। 1% করে টার্গেট নিতে টার্গেটটা বড় করবেন। আমি আপনাকে বলছি, আপনার লস রিকভার হবে 100%, আমি গ্যারেন্টি। যদি আপনি সারা দিনে 4 বার 5 বার 6 বার গেম খেলেন না, আপনার আইডি প্রতিদিন জিরো হবে, প্রত্যেক দিন জিরো হবে। একদিন প্রফিটে থাকবেন, দ্বিতীয় দিন প্রফিটে থাকবেন, তৃতীয় দিন আপনার আইডি জিরো। আমি অনেকবার ট্রাই করেছি, অনেকবার। আমি যখন বেটিং করতাম, যখন আমার কাছে পয়সা ছিল, একটা বেট 50,000 60,000 করে নিতাম। আমি কিন্তু নর্মাল বাড়ির ফ্যামিলি থেকে, কিন্তু লোকের কাছে ধার করে দিনা করে মানে অনেক টাকা আমি জুয়াতে পিছনে চলে গেছি। মানে অনেক শুনতে হয়েছে, লোনের লোক যাদের কাছে টাকা নিয়ে রেখেছিলাম তারা বাড়িতে সারাদিন আসতো, সারাদিন আমি পালিয়ে বেড়াতাম, না ভালো করে খেতে পারতাম না কিছু। আমার এই জার্নিংয়ের কথা আপনাদের ভিডিওতে বলবো, একটা ভিডিও বানাবো যেটা বলবো। তো জুয়া থেকে লস আপনি এরমভাবেই রিকভার করতে পারবেন, ছোটো ছোটো ইনকাম করে, ছোটো ছোটো পয়সা, একটা মাইন্ড সেট করে। আপনি যদি ভালো প্ল্যাটফর্মে খেলেন তাহলে হয়তো হতে পারে। আর আপনি যদি মানে ভুলভাল প্ল্যাটফর্মে খেলেন, যেখানে আইডি ব্যালেন্স বড় হয়ে যাওয়ার পরে কী করে, আইডি সাসপেন্ড করে দেয়, উইথড্রল দেয় না। এরকম একটা ওয়েবসাইটে আছে, আমি নাম নেব না, যেহেতু আমার ক্ষেত্রে হয়েছিল। আমি অনেক জার্নিং করে 2,000 টাকা থেকে অনেক টাকা লস রিকভার করে ফেলেছিলাম। সেখান থেকে আমি কিছু উইথড্রল নিয়েছি, তারপরে আমার আইডিটা দেখছি ব্যান করে দিয়েছে। আমি অনেক কাস্টমার কেয়ারে সার্ভিসে অনেক কিছু মানে অনেক ট্রাই করেছি, মেল ফেল করে কোনো কাজ হয়নি, আবার নতুন করে ট্রাই করতে হয়েছে। আপনাদের একটাই বলতে চাই যে জুয়া থেকে দূরে থাকুন, আপনার ক্ষেত্রে অনেকই ভালো হবে। আর জুয়া থেকে যদি ইনকামই করতে হয় না বন্ধু, একটা মাইন্ড সেট করে চলুন। আপনাকে বলছি আপনি সাকসেস হয়ে যাবেন। যারা আজকে আপনাকে বলছে এর দ্বারাই কিছু হবে না, এর দ্বারাই কিছু হবে না,
যেখানে বেশি রিস্ক সেখানেই তত পয়সা, এইটুখানি মাথায় রাখবে। একবার তুমি যদি এখান থেকে সাকসেস হয়ে যাও না, তুমি সবাইকে দেখিয়ে দিতে পারবে। আপনি সবসময় ভাববেন যে আমি পারবো, নিজের কাছে হারবেন না কোনো দিন, নিজের কাছে হারবেন না। আমি কোনো দিন মানে সত্যি কথা বলতে আপনাদের কাছে আমি কোনো দিন জুয়া থেকে মানে ভাবিনি যে এত টাকা আমি লস করব। আমি কিন্তু হারিনি, আমাকে হাজারবার লোক বলেছে জুয়া থেকে কোনো দিন হয় না, প্রফিট হয় না। আমি অনেক অনেক ট্রাই করেছি, লাস্ট ফিনিশিং আমি তো হার মেনেই নিয়েছিলাম। তারপরে একা একা নিজে ভেবে নিজে কিছু একটা করতে হবে, তবে এখান থেকে ইনকাম হতে পারে, তবে এরকমভাবে অল্প অল্প পয়সা ইনকাম করে না আপনি আমার লসটা কি রিকভার করতে, পুরো লস আপনাকে তো বলছি 5,000 টাকা থেকে 45 লাখ টাকার টার্গেট নিয়েছি আরামসে পূরণ হয়ে যাবে। না কোনো বড় বেট, না কোনো ছোটো বেট,